সন্ধেবেলা হলে কিছু না কিছু খেতে মন যায়, আর শুধু শুধু চা খেতে তো একদমই ভালো লাগে না। তাহলে আর দেরি না করে ঝটপট একবার এই বিস্কুট গুলো বানিয়ে নিন। গরম গরম চায়ের সাথে এই মুচমুচে বিস্কুট গুলো খেতে কিন্তু দারুণ লাগবে। একদিকে চা বসিয়ে আপনারা কিন্তু অন্যদিকে এই বিস্কুট গুলো খুব সহজভাবেই বানিয়ে ফেলতে পারবেন। আর বানাতে কিন্তু একদমই টাইম লাগে না, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনারা এই বিস্কুট গুলো বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন আর দেরি না করে ঝটপট এই দারুণ স্বাদের বিস্কুটের রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা স্টিলের বাটিতে মাপ করে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 বাটি মতো ময়দা। 2 বাটির থেকে একটু কম পরিমাণে আমি এখানে ময়দা ব্যবহার করেছি। আপনারা বাড়িতে থাকা যে কোনো স্টিলের বাটিতে মাপ করে কিন্তু এই বিস্কুটগুলো খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। যে বাটিতে ময়দা নিয়েছিলাম সেই বাটিতে মাপ করে আমি আধ বাটি মতো দিয়ে দিচ্ছি সুজি, আর ওই একই বাটিতে মাপ করে প্রায় 1 বাটি মতো আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। এখানে চিনিগুলো আমি আগে থাকতেই মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে জোয়ান, আপনারা চাইলে জোয়ানের পরিবর্তে মৌরি ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তিল। এই সব শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো করে আমি আগে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই বিস্কুটটার মধ্যে নিজেদের পছন্দ মতো বাদাম, জোয়ান, মৌরি অথবা কালো জিরে যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন। সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে ময়ানের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। ময়ান দেওয়ার জন্য আমি এখানে মাপ করলে বড় চামচে প্রায় 3 থেকে 4 চামচ মতো তেল ব্যবহার করেছি। ময়ান দেওয়ার পর কিন্তু এটা হাতের সাহায্যে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। প্রথমেই কিন্তু জলটা এর মধ্যে অ্যাড করবেন না, আগে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেবেন, তারপর অল্প অল্প করে এর মধ্যে জল দিতে হবে। আর এই ময়দাটা হাতের মুঠোয় নিয়ে দেখবেন, যখন দেখবেন এইরকম ভাবে দলা পাকিয়ে আসছে তখনই বুঝে যাবেন যে এর মধ্যে ময়ানটা খুব ভালো করে দেওয়া হয়েছে। এর ফলে কিন্তু বিস্কুটগুলো একদম খাস্তা আর মুচমুচে হবে। এইবার অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটা খুব ভালো করে একটা ডো বানিয়ে নিতে হবে। এই ডোটা কিন্তু একদম নরম মাখলে চলবে না, একটু শক্ত টাইপের রাখতে হবে, কারণ এর মধ্যে থাকা চিনি গুঁড়োগুলো কিন্তু গলে যাবে। তারপর কিন্তু ময়দার ডোটা আস্তে আস্তে নরম হয়ে আসবে। দেখুন, বিস্কুট বানানোর জন্য ময়দার ডো কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটাকে আমি প্রায় 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 5 মিনিট পর এই ময়দার ডো থেকে অল্প অল্প করে অংশ নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে লম্বা করে নিচ্ছি। আপনারা এই বিস্কুটগুলো নিজেদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে একটু লম্বা আকার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই বিস্কুটগুলো গোল করে চ্যাপ্টা করে নিতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি 2 দিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। এইবার একটা কাঁটা চামচের সাহায্যে এই বিস্কুটের উপর আমি একটু ডিজাইন করে দিচ্ছি, যাতে বিস্কুটগুলো দেখতে সুন্দর লাগে। দেখুন, একটা বিস্কুট রেডি হয়ে গেছে। আমি আবারও একইভাবে বাকি বিস্কুটগুলো তৈরি করে নেব। সন্ধেবেলায় গরম গরম চায়ের সাথে এই মুচমুচে আর খাস্তা বিস্কুটগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এখনো অবধি যদি এই বিস্কুটগুলো বানিয়ে না থাকেন তাহলে দেরি না করে ঝটপট একবার বানিয়ে নিন। আবারও একটা কাঁটা চামচের সাহায্যে এই বিস্কুটের উপর আমি একটু ডিজাইন করে নিচ্ছি। আপনাদের হাতে টাইম কম থাকলে আপনারা শুধুই কিন্তু এভাবে বিস্কুটগুলো ভেজে নিতে পারেন, যাতে দেখতে একটু সুন্দর লাগে। তার জন্য আমি একটু ডিজাইন করে দিচ্ছি। দেখুন, এখানে সব বিস্কুটগুলো আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এইবার বিস্কুটগুলো ভাজার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এক এক করে এর মধ্যে আমি বিস্কুটগুলো দিয়ে দেব। তেলটা কিন্তু খুব বেশি গরম করে নিলে চলবে না। তেল যখন হালকা গরম থাকবে তখনই এর মধ্যে কিন্তু বিস্কুটগুলো এক এক করে দিতে হবে। আর একদম লো ফ্লেমে রেখে এই বিস্কুটগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, বিস্কুটগুলো কিন্তু একদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে। আবারও বিস্কুটগুলো আমি উল্টে দিচ্ছি, যাতে 2 দিক থেকে বিস্কুটগুলো ভালো করে ভাজা হয়। আর এই সময় বিস্কুটগুলো কিন্তু খুবই নরম থাকে, তাই খুব হালকা হাতে কিন্তু এগুলোকে উল্টে পাল্টে নিতে হবে। দেখুন, বিস্কুটগুলো কিন্তু 2 দিক থেকে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এক এক করে বিস্কুটগুলো আমি একটা তুলে আলাদা জায়গার মধ্যে রেখে দিচ্ছি।
বিস্কুটগুলো ভাজার সময় কিন্তু খুবই নরম থাকে, কিন্তু বিস্কুটগুলো যখন আস্তে আস্তে ঠান্ডা হবে তখন দেখবেন বিস্কুটগুলো একদম খাস্তা আর মুচমুচে হয়ে গেছে। আর এগুলো একবার বানিয়ে আপনারা কিন্তু সারা সপ্তাহের জন্য স্টোর করে রাখতে পারবেন। দেখুন এই বিস্কুটগুলো ভাজা হয়ে গেল। আবারও একইভাবে ওই একই তেলের মধ্যে বাকি বিস্কুটগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই বিস্কুটগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে বিস্কুটগুলো কিন্তু ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থাকবে। এই বিস্কুটগুলো আমি উল্টে পাল্টে দুই দিক থেকে লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারলেন যে এই বিস্কুটগুলো বানানো কতটা সহজ। বাড়িতে থাকা যে কোনো স্টিলের বাটিতে মাপ করে কিন্তু আপনারা এমন দারুণ খাস্তা আর মুচমুচে বিস্কুট বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আর চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু দোকান থেকে কিছু কিনে আনার প্রয়োজনই পড়বে না। বাড়িতে বানানো এই বিস্কুটই কিন্তু চায়ের সাথে খাওয়ার জন্য যথেষ্ট। এইবার একটা প্লেটের মধ্যে এই বিস্কুটগুলো আমি পরিবেশন করে নিচ্ছি। যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে এই বিস্কুটগুলো আপনারা কিন্তু প্রায় 2 সপ্তাহের জন্য স্টোর করে রাখতে পারবেন। একটা বিস্কুট আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতেই পারছেন যে কতটা খাস্তা আর মুচমুচে হয়েছিল এই বিস্কুটগুলো। তো আমার এই দারুণ স্বাদের খাস্তা আর মুচমুচে বিস্কুটের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।